চলুন আজকে একটা ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করি। 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার আমারই খুব পরিচিত এক মাস্টারমশাই মালদা অর্থাৎ নর্দার্ন রিজিয়নে জিওগ্রাফি বিষয়ের উপর কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার ইন্টারভিউ অভিজ্ঞতা যদি একটু ছেলে মেয়েদের মধ্যে শেয়ার করেন তাহলে খুবই ভালো হয়, যারা 9-10-এ ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য। কিন্তু স্যার খুবই লাজুক প্রকৃতির, তাই স্যার বলেছিল দেখুন স্যার আমি ভিডিওতে অতটা স্বস্তি প্রকাশ করি না, অস্বস্তি হয়, এবং অডিওতেও আমার একটু দুর্বলতা আছে। তো তখন আমি ভাবলাম কী করা যায়। তখন আমি বললাম এক কাজ করুন না, আপনাকে যে সমস্ত প্রশ্নগুলো ধরেছিল সেই প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি না হয় ওই প্রশ্নগুলো আপনার হয়ে স্টুডেন্টদেরকে বলে দেব। উনি কিন্তু তাতে রাজি হয়েছিলেন এবং আমাকে কিন্তু উনি ওই যে সমস্ত প্রশ্নগুলো ওনাকে ধরেছিলেন সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং উনি কোন বিষয়ে ডেমো দিয়েছেন সেগুলো কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। তো আমি আজকে আমার ওই কাছের মাস্টারমশাই যিনি 23শে ডিসেম্বর 2025 সালে মঙ্গলবার নর্দার্ন রিজিয়ন অর্থাৎ মালদায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন জিওগ্রাফি বিষয়ের উপর, তার প্রতিনিধি হিসেবে ওনাকে যে সমস্ত কোশ্চেনগুলো ধরা হয়েছিল এবং উনি কোন কোন বিষয়ে ডেমো দিয়েছিলেন সেগুলো আপনাদের কাছে একটু বর্ণনা করছি, যদি আপনাদের উপকার হয় সেই কারণে। চলুন তাহলে স্টার্ট করা যাক। উনি মেনলি 4টি বিষয়ের উপর ডেমো কিন্তু রেডি করে গিয়েছিলেন। এক হচ্ছে মাইগ্রেশন, 2 নম্বর নদীর পুনর্জীবন লাভ, 3 নম্বর হিমবাহ এবং বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, 4 নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত। এই 4টি মেন উনি রেডি করে গেছেন। এছাড়াও কিন্তু উনি গোটা সিলেবাস থেকে আরও 4-5টা কিন্তু ডেমো রেডি করে গিয়েছিলেন। এবার উনি যখন ইন্টারভিউ রুমে ঢোকেন তখন স্যাররা কিন্তু ওনাকে মাইগ্রেশন থেকে কিন্তু ডেমো দিতে বলেছিলেন। উনি কিন্তু মাইগ্রেশন থেকে ডেমো দিয়েছিলেন এবং খুবই কিন্তু ভালো ডেমো দিয়েছিলেন। ঠিক আছে, এরপর ডেমো দেওয়ার পর ওনাকে যে সমস্ত কোশ্চেনগুলো ধরা হয়েছিল সেই কোশ্চেনগুলো চলুন আজকে আমি একটা একটা করে আপনাদের সামনে বলছি। ওকে, 1 নম্বর ওনাকে ধরা হয়েছিল মাইগ্রেশন স্ট্রিম কি, 2 নম্বর মাইগ্রেশন অবস্ট্যাকেল কি, 3 নম্বর পরিযায়ী শ্রমিক কোন ধরনের মাইগ্রেশন, 4 নম্বর বেনি অফ জোন কি, 5 নম্বর মোহ বিযুক্তি রেখার অবস্থান সম্পর্কে বলুন, 6 নম্বর গ্লোবি জারিনা কি, 7 নম্বর সমস্ত বাউন্ডারি লাইন অর্থাৎ র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, ভারত পাকিস্তানের মধ্যে, ভারত ভুটানের মধ্যে, ভারত বাংলাদেশের যে সমস্ত বাউন্ডারি লাইনগুলো ছিল সে প্রত্যেকটা বাউন্ডারি লাইন সম্পর্কে ওনাকে ধরেছিলেন, কোন দেশের সাথে এই বাউন্ডারি লাইনগুলো আছে সেগুলো। 8 নম্বর হর্টিকালচার কি, 9 নম্বর ভন থুনেনের মডেলের যে বেল্টগুলো আছে, 1 নম্বর বলয়, 2 নম্বর বলয়, 3 নম্বর বলয়, সে বলয়ের নাম এবং কেন সেখানে গড়ে উঠেছে ধরেছিল। 10 নম্বর বাফার জোন কি, উদাহরণ দিন। 11 নম্বর লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট বাউন্ডারি ইন ইন্ডিয়া ধরেছিল। 12 নম্বর ক্যানারি স্রোত কোথায় দেখা যায়। 13 নম্বর ধরেছিল ক্যানারি স্রোত কোন অক্ষাংশে দেখা যায়। আমরা সবাই জানি নিম্ন অক্ষাংশে দেখা যায়, আর নিম্ন অক্ষাংশ মনে হচ্ছে আমরা জানি নিরক্ষরেখা মানে এখানে গরম হওয়া উচিত স্রোত। তার পরেই ধরেছিল ক্যানারি স্রোত নিম্ন অক্ষাংশে দেখা গেলেও কেন শীতল। অ্যাকচুয়ালি ইন্টারভিউরা বলতে চেয়েছিলেন যেহেতু ক্যানারি স্রোত নিম্ন অক্ষাংশ অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি দেখা যায় তাহলে এটা তো উষ্ণ হওয়ার কথা, কিন্তু এই শীতলটা উষ্ণ না হয়ে কেন শীতল সেটা কিন্তু ধরেছিল। তাহলে দেখুন এই বিভিন্ন কোশ্চেন থেকে আমরা কি বুঝতে পারছি, ইন্টারভিউ কিন্তু আমাদের যে 11টা SLSTতে ইউনিট আছে, ঠিক আছে, কিংবা আমাদের যে 11, 12 বা 9, 10-এ স্কুলে পাঠ্য বই যে সিলেবাস আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন ধরছে। এমনকি দেখুন এই যে সমস্ত বাউন্ডারি লাইন এটা কিন্তু আমাদের SLST সিলেবাস সেরকম নেই, তারপরও কিন্তু ধরেছে। আচ্ছা, যেমন দেখুন লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট বাউন্ডারি ইন্ডিয়া, এগুলো কিন্তু ধরেছে। অর্থাৎ আপনাকে ওভারঅল ভূগোলের কিন্তু বেসিক আইডিয়া নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর একটা কথা বলি, স্যারে কিন্তু ইন্টারভিউ খুবই ভালো হয়েছিল এবং
স্যার জানেন 20 মধ্যে কত নাম্বার পেয়েছিল? স্যার কিন্তু খুবই ভালো নাম্বার পেয়েছিল। স্যার 20 মধ্যে ইন্টারভিউ পেয়েছিলেন 17 নাম্বার, 17। খুবই ভালো কিন্তু স্যার ইন্টারভিউ দিয়েছিলেন। তো যাই হোক, আজকে এটুকু বলার ছিল। আমাদেরকে একটাই সাজেশন, আপনারা ভূগোলের প্রত্যেকটা ইউনিট এবং 9, 10, 11, 12 টেক্সট বুক এবং ভূগোলের যে সমস্ত জিনিসগুলো সাধারণ বিষয় যেগুলো একজন ভূগোলের স্টুডেন্ট হিসেবে জানা উচিত, সেগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন এবং সঙ্গে বর্তমানে যে সমস্ত কারেন্ট ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। এবং অবশ্যই আমি ইন্টারভিউ ডেট দেওয়ার পর আপনাদের জন্য একটা ইন্টারভিউ সাজেশন আনবো যে কোন কোন বিষয় থেকে কোশ্চেন ধরতে পারে, আপনারা কী কী প্রশ্ন পড়বেন। থ্যাংক ইউ।